আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কুরবানির বিষয় নিয়ে অত্যন্ত খুবই জরুরি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য কুরবানি দেওয়া এবং কুরবানির যাবতীয় মাসালা মাসাইল অনেকটাই সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা সেই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে জেনে নিই। 1 নম্বর আইজুল ইসলাম ভাই, তিনি প্রশ্ন করেছেন, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো যে ঋণ করিয়ে আপনাকে ওই সময় কুরবানি দিবেন যদি ঋণ পরিশোধ করার মতো আপনার সম্পদ থাকে, যে উপস্থিত আপনার কাছে টাকা নেই কিন্তু আপনি ঋণ করিয়ে ওই ঋণ পরিশোধ করতে পারবেন যে কোনো টাইমে, এনি টাইমে আপনার এইরকম সম্পদ রয়েছে, আপনি ঋণ করিয়েও কুরবানি করতে পারেন। তবে এই ঋণ সুদ ভিত্তিক কোনো ঋণ হইলে ওই কুরবানির নাজায়েজ হবে। যেমন এনজিও ব্যাংক থেকে কেউ যদি ঋণ নেয় অথবা কারোর কাছ থেকে যদি এই শর্তে টাকা নেই যে আমি 1000 টাকা নিচ্ছি, 1500 টাকা দিব 3 মাস বা 4 মাস পর, এরকমভাবে কেউ যদি সুদ ভিত্তিক ঋণ নেয় তাহলে ওই কুরবানি সম্পূর্ণ হারাম। এটা রয়েছে ফতুয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 292 নম্বর পৃষ্ঠা এবং বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 196 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন মোহাম্মদ আলমগীর হোসাইন তিনি করেছেন, কুরবানি গোশত 3 ভাগ করা কি জরুরি? জি না, কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি নয়। আপনাকে বেছে বেছে মেপে মেপে 3টি ভাগ করতে হবে এমন কথা নয়। তবে কুরবানির গোশত 3টি ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ আপনার নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফকির মিসকিনের জন্য। তবে যদি কোনো পরিবারের জন্য এই সম্পূর্ণ একটা গোশতের লেগে যায় তাহলে ওই পরিবারটা গোটা গোশতটা সে খাইতে পারে, এতে ইসলামের কোনো নিষেধ নেই। যদি ইসলাম 3টা ভাগ করা ফরজ করিয়ে দিত বা ওয়াজিব করিয়ে দিত, তাহলে কিছু কিছু লোকের কুরবানি এত পরিমাণ বেশি যে তার পরিবারের 2 জন লোক অথচ সে গোশত পাবে 3 মণ। তাহলে এই 3 মণ গোশত সে এতগুলো গোশত 2টা লোক কি করে খাবে? এই জন্য ইসলাম সকলের প্রতি ইনসাফ এবং সব কিছু বিবেচনা করে এই গোশতটিকে সে ইচ্ছা করলে সামান্য কিছু খাইয়ে পুরোটা বিলে দিতে পারে, অথবা তার পরিবারের জন্য এত পরিমাণ সদস্য পুরোটা লাগলে সে খাইতে পারে। তবে ইনসাফের সাথে এই গোশতটা 3 ভাগ করাটাই উত্তম। কেননা আল্লাহ তাআলা সূরা আল হজের 36 নম্বর আয়াতে বলেছেন, তোমরা এই কুরবানি গোশত থেকে খাও এবং ফকির মিসকিনকে খাওয়াও। সূরা আল হজ 36 নম্বর আয়াত। এই জন্য সারা বছর আমরা যা কিছু করলাম, অন্তত কুরবানির সময় যদি আমরা এই গোশতটা 3 ভাগ করি, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। এছাড়াও বাদায়ে সানায়ে 4 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা এবং ফতুয়া আলমগীরি 5 নম্বর খণ্ড, এছাড়াও ফতুয়া আলমগীরি 5 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা, এখানে রয়েছে যে কুরবানির গোশতটা 3 ভাগ করা এটা সম্পূর্ণ মুস্তাহাব। আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ড 455 নম্বর পৃষ্ঠা। এরপর 3 নম্বর প্রশ্ন, কুরবানি করা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? কুরবানি করা যে মুসলমান মুমিনের জন্য কুরবানির বিশেষ করে জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 3 দিন বা 4 দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মাল থাকবে। এখানে নিসাব পরিমাণ বলতে এই যে স্বর্ণ এবং রৌপ্য, এই দুইটার নিসাব পরিমাণ যেটাতে জাকাত মানুষের জন্য ফরজ হয়, এই নিসাব পরিমাণ মাল যদি কারো এই 3 দিন বা 4 দিন মজুদ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি করাটা ওয়াজিব। এটা বিশিষ্ট ফোকায়ে কিরামগণ বলেছেন। এটা জামে তিরমিজি 1 নম্বর খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপরে 14 নম্বর আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে জবাই করার দোয়া না জানলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে এটা কি জায়েজ আছে কি? জি, জবাই করার যদি পুরোটা দোয়া আপনি না জানেন, যেমন আমরা বিভিন্ন বইয়ে দেখেছি, কুল ইন্না সলাতিয়া নুসুকিয়া মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ধরনের দোয়া না পড়িয়ে, নিয়ত না পড়িয়ে শুধুমাত্র যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন তাহলে আপনার এই কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হিদা আখির আইন 419 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এবং এই ভাগটা যদি জোড় হয় তাহলে হবে কিনা, বেজুড়ি হতে হবে নাকি? না ভাই, ভাগে কুরবানি দেওয়া যাবে। একটা কুরবানির সর্বোচ্চ 7 ভাগে আপনি দিতে পারেন, তবে এই ভাগটি 6, 4, 2 এইরকমভাবে জোড়া সংখ্যা ভাগেও হতে পারে। যদি আপনি নিজে একাই দিতে পারেন একটা গরু বা একটা খাসি, তাহলে এটা আপনার জন্য ভালো।
আর যদি নিজে একাই সমর্থন না রাখেন তাহলে একটা গরুতে 3, 5 সর্বোচ্চ 7 জন পর্যন্ত আপনি ভাগে কুরবানি দিতে পারেন। এটা কিতাবুল উম 2 নম্বর খণ্ড 244 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্ন, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না কি? জি, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যাননি এবং যেতেও পারেননি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে ওসিয়ত করে যেতেন। আমি কি তার পক্ষ থেকে কোনো সদকা এগুলো দিতে পারি? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি দিয়ে দাও। এটা সহিহ আল বুখারী 1338 নম্বর হাদিস এবং সহিহ আল মুসলিম 1334 নম্বর, সহিহ আল মুসলিম 1004 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায়। এছাড়াও বিভিন্ন ফতোয়ার কিতাবে রয়েছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া যাবে? যেটা আমরা ইতিপূর্বে শুনলাম, যেটা যে নিসাব পরিমাণ মাল থাকলে, যেমন 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য, এর সমপরিমাণ মূল্য যদি কারো থাকে এই জিলহজ মাসের 3 দিন অথবা 4 দিন, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। কাজেই এটা রয়েছে আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ড 455 পৃষ্ঠা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, কুরবানি গোস্ত চাকরকে খাওয়ানো যাবে কিনা বা আত্মীয় স্বজনকে খাওয়া যাবে কিনা? জি, কুরবানি গোস্ত আপনি চাকর বাকর, আত্মীয় স্বজন, যে কোনো মুসাফির, যে কোনো মেহমানকে আপনি নিঃসন্দেহে খাওয়াতে পারেন এবং নিজে খাইতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। অনেকে বিভিন্ন প্রকার ফতোয়া দেয় যে চাকরকে খাওয়ালে নাকি এর হক আদায় হবে না। জি না, এটা সম্পূর্ণটা ভুল। আপনি চাকরকেও এটা খাওয়াতে পারেন। 9 নম্বর প্রশ্ন, কুরবানির পশু হারিয়ে গেলে বা মারা গেলে করণীয় কি? এখানে উত্তর হচ্ছে যে কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা মৃত্যু হয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে আপনি যদি ধনবান লোক হন তাহলে আর একটা কুরবানি আপনাকে ক্রয় করে জবাই করতে হবে। আর যদি গরিব মানুষ হয় তাহলে দ্বিতীয়বার কুরবানি ক্রয় করার কোনো প্রয়োজন নাই। এবং কোনো কুরবানি পশু যদি হারিয়ে যায়, দেখা গেল যে কুরবানির টাইমের মধ্যে ওই কুরবানি পশুটা আবার পাওয়া গিয়েছে এবং অন্য একটা সে ক্রয় করেছে, তাহলে কি করব? এর মধ্যে সে যদি ধনবান লোক হয়, বিত্তবান লোক হয়, তাহলে যে কোনো একটা তার খুশি মতো কুরবানি করতে পারে। আর গরিব মানুষ যদি হয় তাহলে তাকে উভয়টাই কুরবানি দিতে হবে, যেহেতু গরিবের উপর কুরবানি ওয়াজিব হয়নি, সে নিজে নিজে সাব্যস্ত করে নিয়েছে। নাম্বার 10 প্রশ্ন, হুজুর কুরবানির দিন হাঁস এবং মুরগি দেওয়া যাবে কিনা? এটা তোফায়েল আহমেদ নরসিংদী থেকে এই প্রশ্ন করেছেন। জি ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো কুরবানির দিনে আপনি হাঁস, মুরগি, কবুতর এগুলো জবাই করতে পারেন, এতে কোনো হারাম বা নাজায়েজ হবে না। তবে কুরবানির নিয়তে নয়, কুরবানি হাঁস, মুরগি, কবুতর এগুলো দ্বারা কুরবানি হবে না, যেহেতু এগুলো ছোট্ট প্রাণীর অন্তর্ভুক্ত। আশা করি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।